বেতন ও ন্যায্য দাবিতে গয়েশপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ, ভোগান্তিতে পরীক্ষার্থীরা। বকেয়া বেতন সহ একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকে গয়েশপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের গেট বন্ধ করে কলেজের সামনে বিক্ষোভে বসেন অস্থায়ী কর্মীরা। এদিন কলেজে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের পরীক্ষা থাকায় দূর দূরান্ত থেকে আসা বহু পরীক্ষার্থী কলেজ গেটের সামনে আটকে পড়েন কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিগত 4 মাস ধরে তারা বেতন পাননি। পাশাপাশি কলেজের গ্রুপ ডি কর্মীদের দাবি, গত 9 বছর ধরে কোনো বেতন বৃদ্ধি না হওয়ায় চরম আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে। মাত্র 8,000 টাকা বেতনের সংসার চালানো অত্যন্ত কষ্টকর বলেও জানালেন তারা। অভিযোগ, সরকারিভাবে কোনো স্পষ্ট নোটিশ বা স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না। কর্মীরা জানান, সারা পশ্চিমবঙ্গে চুক্তিভিত্তিক কর্মচারী প্রায় 230 জন, যার মধ্যে গয়েশপুর পলিটেকনিক কলেজে রয়েছেন 10 জন। মানবিক দৃষ্টিভঙ্গিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গয়েশপুর পুলিশ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে পুলিশ প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ আশ্বাস দিলে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করা হয়। প্রধান গেট খুলে দেওয়া হয়। কলেজে প্রবেশ করেন শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ও। রনিত সরকার। কোথায় বাড়ি? আলাইপুর মদনপুর। আচ্ছা, এখানে কোথায় পড়াশোনা করো? এখানে এখন করছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোথায়? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। কোথায় করো? গয়েশপুরে। গয়েশপুর পলিটেকনিক কলেজ। পলিটেকনিক। আচ্ছা, আজকে কি কারো পরীক্ষা বা কিছু আছে তোমাদের? আছে। হ্যাঁ, আমাদের আজকে ইংলিশ পরীক্ষা ছিল। সেটা কি হবে এখন? কি দেখছো? এখন ইন্সপেক্টর এসে কথা বলছে, দেখি এবার কি হয়। কটা থেকে পরীক্ষা? আমাদের 11টা থেকে পরীক্ষা। এসে কি দেখলে? আমি যখন আসলাম তখন দেখলাম এখানে এরকম আন্দোলন চলছে। গেট বন্ধ। গেট বন্ধ, ঢুকতে পারোনি? না। আর শিক্ষক বা যারা এসে তারাও রয়েছে। তাহলে কি করবে এখন? দেখি এখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা দেখি যদি আন্দোলন শেষ হয় তাহলে দেখতে পারো, না হলে কী করা যায় স্যাররা তারপরে বলবে। সেক্ষেত্রে যদি এই আন্দোলন চলে তাহলে পরীক্ষা দিতে পারবে না। যদি ভিতরে ঢুকতে না দেয় তাহলে তো আর দিতে পারবে না। তাহলে তোমাদের ভবিষ্যৎ কি নাম বললে? রনিত সরকার। বলুন না, তাতে করে এই পরীক্ষা তো পঠন পাঠনে ক্ষতি হবে। নমস্কার, আমি বুদ্ধদেব মণ্ডল। আমি এই কলেজে দীর্ঘ 18 সাল থেকে কাজ করে যাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত আজকে গত 5 মাস রানিং হবে। ফেব্রুয়ারি আসলে সেই 5 মাসে আমাদের কোনো স্যালারি হয় না, কোনো ইনফরমেশন নেই। আজকে ডিরেক্টর অফিস থেকে খবর দেয়, এই ফাইল বেরোচ্ছে, ওই ফাইল বেরোচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, এই করে করে আমাদেরকে আজ এখনও পর্যন্ত আটকে রাখা হয়েছে। আগামী দিন আমরা অনেকবার কারিগরি ভবন গেছি, আমি অনেকবার কারিগরি ভবন গেছি আমরা, কিন্তু আমাদের কারিগরি ভবন গিয়ে প্রচুর ডকুমেন্টস আমাদের কাছে আছে, রিসিভ করে নিয়ে এসেছি। যে আমাদের বেতন বৃদ্ধি, খুব সামান্যতম বেতনে আমরা কাজ করি, কিন্তু সেই বেতনটা আজকে দীর্ঘ 4 মাস আটকে রেখেছে। ফেব্রুয়ারির 1 তারিখ বললে সেটা 5 মাস হবে। আমরা শুধু সদ উত্তর জানতে চাই, এই আমাদের এই বকেয়া বেতনটা কবে হবে এবং আমাদের বেতন বৃদ্ধির ফাইলটা কবে ছাড়বেন। আমাদের বেতনটা যাতে রেগুলারাইজ হয়, এই জন্য আমাদের দাবি ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো রকম সুরাহা বা সঠিক উত্তর না দেওয়া হয় ডিরেক্টর অফিস বা সরকারি দিক থেকে। কোনো রকমভাবে যদি সদুত্তর না দেয়, আমাদের আন্দোলন চলবে। পরীক্ষাও বন্ধ থাকবে না, পরীক্ষা আমাদের বন্ধ করার আমাদের কোনো রকম উদ্দেশ্য নেই। আমাদের পরীক্ষা আমরা এতদিন গত 4 মাসে বহুবার সেমিস্টার পরীক্ষা হয়েছে, ইন্টারনাল এক্সটার্নাল অনেক পরীক্ষা হয়েছে, কিন্তু আমরা যথেষ্ট হারে প্রিন্সিপাল স্যার আমাদের সঙ্গ দেন। আমরাও ওনাদের সঙ্গ দিয়ে ওনাদের কাজটা তুলে দেওয়ার, কলেজকে আমরা ভালোবাসি, কলেজের কাজটাকেই তুলে দেওয়ার আমরা চেষ্টা করি, কিন্তু এখনও পর্যন্ত সেটা কোনো সুরাহা হচ্ছে না। জানি না মুখ্যমন্ত্রীর কাছে আমাদের খবর পৌঁছচ্ছে কি না। আমাদের উদ্দেশ্য আরেকটাই, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের এই যে ভেতরের ব্যথা, ভেতরের কথাটা যেন উনি শুনতে পান এবং আমাদের সুরাহা যেন আজকেই কিছু একটা করেন। আমরা সবার সাথে আছি, আমরা কলেজের সাথে আছি, আমরা প্রত্যেকটা স্টাফের সাথে আছি, আমরা প্রিন্সিপাল স্যারের সাথে আছি, সবার সাথে আছি। আপনার নাম পরিচয়? বুদ্ধদেব মণ্ডল। কি দায়িত্ব আছে? আমি কলেজের গ্রুপ ডি স্টাফ। তোমার? শুভদীপ উত্তর। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। এখানে কোথায় পড়াশোনা করো? এই গয়েশপুর গভর্নমেন্ট পলিটেকনিকে ফার্স্ট ইয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। আজকে কি তোমাদের পরীক্ষা রয়েছে? হ্যাঁ, আজকে আমাদের কমিউনিকেশন স্কিল অ্যান্ড ইংলিশের পরীক্ষা রয়েছে। 11টায় পরীক্ষা শুরু। কিন্তু এই যে কি পরিস্থিতি দেখছো কলেজে এসে? হ্যাঁ, দেখলাম তো ওই স্টাফরা হচ্ছে ধর্নায় বসেছেন। এই দেখলাম আমাদের 11টা থেকে পরীক্ষা শুরু, এখনও কিছু তো শুরু হয়নি যে আমরা ঢুকতে পারবো কি পারবো না। শিক্ষকরাও ঢুকতে পারেনি? শিক্ষকরাও এখনও বাইরে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি, স্টুডেন্টরা। পুলিশও এসছে? পুলিশ এসছেন, কথা বলছেন, আমাদের প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলছেন। কি মনে করছো, পরীক্ষা সঠিক টাইমে শুরু হবে? তো স্যার, প্রিন্সিপাল স্যার আছে আমাদের মাথার উপর, উনি ডিসাইড করবেন। আমাদের ভবিষ্যৎ রয়েছে পরীক্ষার উপরে। হ্যাঁ, যদি তাহলে এই আন্দোলন যদি পরীক্ষা না হয় তাহলে তো ভবিষ্যৎ। হ্যাঁ, সেই কি চাইছো তোমরা? আমাদের চাইছি যে
ব্যাপারটা খুব তাড়াতাড়ি মিটে যাক এবং আমরা যেন সুস্থভাবে পরীক্ষা দিতে পারি, এই আর কি, এইটা আমাদের প্রার্থনা। কি নাম বললে? শুভদীপ উত্থাসিনী, ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার মেকানিক্যাল। গেলেন, কলেজের টাইম হয়ে গেছে তো ঢুকতে পারছে না, কারণটা কি? কারণটা হচ্ছে এই আমাদের যে এজেন্সির মারফত যে গ্রুপগুলো কাজ করছে, এখানে 3 মাস ধরে মাইনে পাচ্ছে না ওরা। এই মানবিক ব্যাপারে ওদের একটা ন্যায্য দাবি গভর্নমেন্টের। আমি এক্ষুনি ডিরেক্টরের সঙ্গে কথা বললাম, ডিরেক্টর স্যার বললেন যে অন্য একটা এজেন্সি অলরেডি পেয়ে গেছে অর্ডার এবং তারা লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিয়েও দিয়েছে। আর ওদের যে বেতন যেগুলো বাকি আছে যে মাসের 2-3 মাসের আর কি, সেটার ফাইল ফিনান্সে রয়েছে, 2-4 দিনের মধ্যে সলভ হয়েছে। সেক্ষেত্রে এই আজকে তো মনে হচ্ছে কলেজের পরীক্ষা কিছু রয়েছে, কি পরীক্ষা রয়েছে কাদের? আজকে ম্যাথমেটিক্স পরীক্ষা আছে ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে পরীক্ষা তো ব্যাঘাত হচ্ছে। হ্যাঁ, পরীক্ষা তো ব্যাঘাত হবেই। আমি ওদেরকে রিকোয়েস্ট করব যাতে ছেলেদের মুখের দিকে তাকিয়ে অন্তত আজকে পরীক্ষাটা অ্যালাউ যাতে করা যায় আর কি, ওদেরকে ওরা যাতে গেটটা খুলে দেয়। কারণ আমরা তো চেষ্টা করছি এবং আমাদের আগামী 5 তারিখ আমাদের এডিশনাল ডিরেক্টর ম্যাডাম আসছেন, সেবার কথা বলতে আমরা চিঠি সব দিয়েছি। এমনি গভর্নমেন্টের দিক থেকে কোনো ইয়ে নেই। আপনারাও কি তাহলে এসে ঢুকতে পারলেন না? না, আমরা তো এখনো ঢুকতে পারেননি। অ্যাকচুয়ালি আমাদের ডাইরেক্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলা না, সেক্ষেত্রে প্রশাসন মানবিকতার খাতিরে আমাদের স্টাফ এরা তো ইম্পর্টেন্ট কাজ করে, তাই জন্য একটু বললাম। প্রশাসনে এসছে দেখলাম। দিন নেই, হ্যাঁ, প্রশাসন এসছে। কি তাহলে কি এখন ঢোকার ব্যবস্থা করবেন? একটু করলে ভালো হয়। ভালো। নিশ্চয়ই করবো। আপনার নাম পরিচয়? আমার নাম মিস্টার অরবিন্দ মণ্ডল, আমি প্রিন্সিপাল ইনচার্জ গয়েশপুর গভর্নমেন্ট কলেজ।